করতে শুরু করে দিলে? ও, রবি ঠাকুর কি চিন্তা করতেন নাকি? উনিও চিন্তা করতেন। আচ্ছা, রবি ঠাকুর কি কোনো কবিতা লিখেছিলেন নাকি এইরকম ব্যাপার নিয়ে? হ্যাঁ, উনি একটা কবিতা লিখেছেন। শোনাও মা। মা, একটু শোনাও না, আমি শুনতে চাই। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভাই, দুই জায়গায় থাকতো বাই, আমি থাকতেম এই গায়েতে, তুমি পাড়ের গায়ে। মা আমায় চিনতে না? এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই, হঠাৎ এসে পেছন থেকে আমি বলতেম বল দেখি কে, তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু, বল দেখি কে। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমায় চিনতেই হবে, আমি তোমার অবু, ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কে বল। আমাকে তোমার চিনতেই হবে। কাগজ করা নৌকাটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছাতো সে, বুঝতে কি সে কার, সাঁতার আমি শিখি নিজে, নইলে আমি যেতেম নিচে, আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার, মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ কেউ তো কারে, ধরতে গিয়ে পেতো না কো, রইতো না একসাথে। কি মজা, কেউ কাউকেই ধরতে পারছে না। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে, কিন্তু হঠাৎ কোনো দিন যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি, বিপিন মাঝি হও রাজি। ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসতো ক্ষান্ত বই, উঠতো তারা সাত ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে, পুরো ছায়ার মতো বাদুর কোথায় যেত রে। কোথায় যাবে বাবু? তখন কি আর দেরি দেখে ভয় হতো না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে, তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে, ধরা পড়তো মায়ের ওপার অবুর পাড়ের কাছে। এমনি করে তোমরাও আমার কাছে ধরা খেতে, কিন্তু সে তুমি হাতি হও আর তুমি ইগলি হও।